আসানসোল ইএসআই হাসপাতাল মেডিকেল কলেজে উন্নীত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও আন্দোলনে নেমেছেন হাসপাতালের চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স ও গ্রুপ ডি কর্মীরা। তাদের অভিযোগ, মেডিকেল কলেজ চালু হলে দীর্ঘদিনের কর্মীদের আর রাখা হবে না। আন্দোলনকারীদের দাবি, বহু বছর ধরে হাসপাতালের পরিষেবার বড় দায়িত্ব তারাই সামলেছেন, অথচ কোনো লিখিত নির্দেশ ছাড়াই চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের অভিযোগ, প্রায় 46 জন চুক্তিভিত্তিক চিকিৎসক এবং শতাধিক কর্মীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। তাদের একটাই দাবি, মেডিকেল কলেজ গঠনের নামে দীর্ঘদিনের কর্মীদের চাকরি কেড়ে নেওয়া যাবে না। ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আপনারা আজকে আন্দোলন নেমেছেন কেন? আপনারা কারা? আমরা হচ্ছে এখানকার গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল স্টাফ। 2017 থেকে আমাদের এখানে নিয়োগ হয়েছে। এবার আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা এখানে ডক্টরদের সঙ্গে হেল্পিং হ্যান্ড করি। রেজিস্ট্রেশন হলো, কম্পিউটার যে যেমন যোগ্যতা হিসেবে এখানে জয়েন করেছে, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট হিসেবে কাজ করে চলেছে। হঠাৎ আমরা শুনতে পাচ্ছি যে আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হবে। অ্যাট প্রেজেন্ট আমরা যে এখানে কাজ করছি, 15,000 টাকা আমাদের পেমেন্ট। আর এই যে অর্থনীতি যেটা মানে আমাদের এখানকার মানে অর্থনীতি যেটা আমরা এই সাপোর্ট করতে পারবো না। 15,000 টাকা দিয়ে যদি অন্য জায়গায় পাঠানো হয়, কলকাতা বা অন্য জায়গায়, আমরা ফ্যামিলি আছে, প্রত্যেকের ছেলে মেয়ে আছে, স্কুলে পড়ছে, তারা কীভাবে সাপোর্ট করবে? এটা হচ্ছে আমাদের বর্তমান সরকারের সঙ্গে নির্দেশ আছে, যে নির্দেশে আমাদেরকে পাঠানো হচ্ছে বা যেভাবে করা হচ্ছে, তাদের কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের একটু অর্থনৈতিক দিকটা ভাবুন। কারণ ওই 15,000 টাকা যদি আজ পর্যন্ত কেউ প্রেজেন্টলি কেউ যদি সাফার করতে পারে তাহলে ভালো, কিন্তু আমরা পারবো না। আপনারা দেখুন সেই বিষয়ে, যাতে আমাদেরকে এখানে রাখো। কেন এখানে মেডিকেল কলেজ হচ্ছে, যখন মেডিকেল কলেজ হয়েছিল তার আগে আমরা শুনেছিলাম যে আমাদেরকে সবাইকে এখানে রাখা হবে, কিন্তু আমাদের ট্রান্সফার কেন করা হচ্ছে তার একটা কোনো সদুত্তর পাচ্ছি না। আপনারাই জানলেন কি করে? আমরা সুপার দুদিন আগে মানে আমাদের ডাইরেক্টর যিনি হয়েছেন আগে সুপার, মানে আপনাকে ট্রান্সফার নোটিশ দিয়ে দিয়েছে? তাদের কাছে সবাই মিলে গেছিলাম, তারা এই বলেছিলেন যে তোমাদের এখানে আর পসিবল নয়, ভার্বালি বলা হয়েছে। এখনো লিখিতভাবে কি জানেন? মঙ্গলের মধ্যে তোমাদের এখানে আর রাখার যে পসিবল। কোথায় ট্রান্সফার করেছে এখনো পর্যন্ত জানা যায়নি। ভার্বালি যেটা জানা হয়েছে স্যার, ট্রান্সফার করা হবে বলে শুনেছেন? হ্যাঁ, তাই কি আপনার আন্দোলন নেমেছেন? হ্যাঁ, তাই যেহেতু আমাদের করে দেওয়ার পর তো আমাদেরও কিছু হাতে থাকবে না। আমরা তাই জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের যেন এখানে রাখা হোক। কতজন আছেন এরকম? আমাদের প্লাস 100 প্লাস আমাদের যেভাবে নিয়োগ হয় সেরকম সরকারি আমাদের মেয়াদ, আমাদের কন্ট্রাকচুয়াল আছে সব জায়গায়। গ্রুপ ডি আপনার 60 বছরই হয়, কিন্তু আমাদের এখনো পর্যন্ত সেই ব্যাপারটা আমরা জানি না। 2 মধ্যে আছি আমরা, রেনুয়াল আছে 8 বছরের উপর প্লাস, যাই হোক 8-10 বছর আমরা এখানে, ঠিক আছে। তো আমাদের আগে যারা গ্রুপ ডি বিভিন্ন জায়গায় যেরকম পেমেন্ট স্কেলে আছে, আমাদের সেই পেমেন্ট স্কেলেও পাওয়া যাচ্ছে না। আমাদের 15,000 টাকা না, দিচ্ছে আমাদের পেমেন্ট, আমরা 3% করি যেরকম পাওয়া যায়। যদি আমাদের না, আমাদের খালি 3% ইনক্রিমেন্ট, অন্যান্য জায়গা যেগুলো মানে ইনক্রিমেন্ট হয়েছে সেই ইনক্রিমেন্টগুলো আমরা পাচ্ছি না। সেটাও আমাদের অনুরোধ করা হচ্ছে যে আমরা সেই ইনক্রিমেন্টটাও যাতে করা হোক। আপনার নাম? রূপেশ দুবে, কন্ট্রাকচুয়াল ডিডিএ, সমস্ত স্টাফদের হয়ে বলছি। আন্দোলন নামলেন কেন? কি কারণে আন্দোলন? আন্দোলন অনেক দুঃখে। গত 15 বছর ধরে আমি এখানে আছি। আমি শুধু নয়, আমার ভাই বোন, গ্রুপ ডি স্টাফস, আমরা সবাই ডাক্তার, বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার, ডেন্টাল, অর্থোপেডিক্স, গাইনোকোলজিস্ট, সার্জারি, মেডিসিন। আমি শিশু বিভাগে রয়েছি। আমরা গত 15 বছর ধরে এই হাসপাতালে এবং সব গ্রুপ ডি স্টাফরা আমরা এখানে সার্ভিস দিয়েছি, এবং যে 10-12 জন পার্মানেন্ট ডাক্তার এবং গত 5-6 মাসে যে 5 জন পার্মানেন্ট ডাক্তার এসেছে, তারা এইচডিউতে, আপনারা দেখে নেবেন, এইচডিউতে 24 ঘন্টা ডিউটি থাকা সত্ত্বেও তারা বাড়ি চলে যায়, আমাদের দেখতে হয়। এবং সুপার, ডেপুটি সুপার, সবাই যারা অ্যালাইড ডক্টর আছেন ওপরে, ডিউরিং হসপিটাল আওয়ার্স বাইরে চেম্বার করে। আপনারা যান, পুনর্দৃষ্টিতে দেখে আসুন ডাক্তারের ছবি, আপনারা মহাদেবে দেখে আসুন, তারা বাড়িতে প্র্যাকটিস করে। কিন্তু আমরা শুধু এই একটা পয়সা, একটা রোজগারে আমরা এখানে করেছি। দিদি, আপনার সমস্যাটা কোথায় হলো? বক্তব্য হচ্ছে আমরা সবাই জানি, তারপর আপনার নেব। আমাদের ওপর থেকে আজকে বলে দেওয়া হয়েছে যে তুমি এত লাফাচ্ছ কেন শর্মিষ্ঠাদি, এখনো তো আমরা একসঙ্গেই আছি। তবে কাল 12টার সময় সেন্ট্রাল এটা টেক ওভার করবে। 12টার সময় একটা মেসেজ যাবে,
এবং তোমরা তখন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তোমরা তখন No সেখান legal থেকে notice. চলে যাবে। হ্যাঁ, আমি কোনো দুঃখে কাঁদছি না। দেখুন, ডাক্তার কেন বলবো, আমার ভাই বোন যারা গ্রুপ ডি স্টাফ আছে, যাদের হাত পা ভগবান দিয়েছে। নামলেন কেন? নমস্কার, আমি আসানসোল ইএসআই হসপিটালের একজন ডক্টর। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ, ডক্টর, নার্স, জিডিএস স্টাফ, কন্ট্রাকচুয়াল ডক্টর, পার্ট টাইম ডক্টর এখানে জমায়েত হয়েছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পেপারে বা নিউজে আমরা অনেক দেখেছি আসানসোল ইএসআই হসপিটাল ইজ গোয়িং টু বি মেডিকেল কলেজ। খুবই আনন্দের ব্যাপার। এটা আমাদের পশ্চিম বর্ধমানের বুকে একটা খুব বড় একটা উন্নতি। আমাদের এই বর্তমান সরকারকে এটার জন্য আমরা বাহবা দিই। কিন্তু আমরা বিগত অনেকে 15 বছর, কেউ 4